গরিবের রাজনীতি করার কি দরকার? গরিব সে তো থাকবে, গরিব আসুক না যে সরকার। গরিবের রাজনীতি করার কি দরকার? পিতার গর্বে বাড়ি গাড়ি, নেত্রীদের গহনা শাড়ি, বিদেশেতে দিচ্ছে পারি টাকার গাড়ি আছে যার। গরিবের রাজনীতি করার কি দরকার? চামচা খেত সন্দেশে ল্যাংচা, দালালেরা থাকতো আচ্ছা। কেউ কেউ 3 নম্বর ছাগলের বাচ্চা, লাফালাফি হবে সার। গরিবের রাজনীতি করার কি দরকার? ঘষাঘষি শিল নুড়াই, মরিচের দাম যায় রে কোথায়? গণতন্ত্র শিক্ষার বিষয় এ রাজনীতি বোঝা ভার। গরিবের রাজনীতি করার কি দরকার? ভোটের সময় হাই জনগণ, দেশের জন্যে মায়া কান্দন। কেউ লঙ্কায় গিয়ে হয় রে রাবণ, পেয়ে গদির অধিকার। ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দলগুলো অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় আসার পর সেগুলো ভুলে যায়। রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর যে ঘটনাটা দেখা যাচ্ছে যে 3 মাসের মধ্যে যে তৃণমূলের নেতারা বিজেপি কর্মীকে এত মারধর করলো, সেই তৃণমূলের নেতারা এখন বিজেপিতে দলে দলে যোগ দিচ্ছে। তাহলে বিজেপির যে তৃণমূলীকরণ চলছে এখন, এটা নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ। তৃণমূলের 20 জন এমপি এখন বিজেপিতে যোগ দেওয়ার শুধু সময়ের অপেক্ষা। পার্টি গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে, যে কোনো মুহূর্তে এরা যোগদান করবে এবং 2029-এর লোকসভা ভোটে এরাই আবার প্রার্থী বিজেপির টিকিটে ভোটে দাঁড়াবে। এটা পরিষ্কার। হ্যাঁ, এদের সাথে সাথে কি হচ্ছে না, বিজেপির যে তৃণমূলীকরণ, বিজেপি দলটা যে বিজেমূল তৃণমূলীকরণ চলছে, সেটা নিচ স্তরেও এবারেই হবে। বিজেপি তার সংগঠনের জন্য বলে দিয়েছে যে সবাই যে যা আসে সে সবাইকে নিতে হবে। এখন ভালো তৃণমূলের আর খারাপ তৃণমূলের কোনো এখন গল্প হচ্ছে না। এখন বিজেপি হচ্ছে বিজেপি সৌভাগ্যবান যে সমস্ত যেসব মানে তৃণমূলের নেতারা, যেসব নেতাদের জন্য বিজেপির কর্মীরা ঘরছাড়া হয়েছিল, মানে বিজেপির বহু কর্মী তৃণমূলরা মেরেছিল, সেই তৃণমূল নেতারাই হচ্ছে এখন বিজেপির হচ্ছে প্রধান অস্ত্র। দিকে জনগণকে যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো এখনো ঠিকমতো পূরণ করতে পারেনি। দেখা যাক সেগুলো পূরণ করতে পারে কিনা। হ্যাঁ, এটা তো গেল। আর এইদিকে ওই যে গানের মধ্যে আবার বলছে যে নেতারা কি করে কোটি কোটি টাকা লুটে নিয়েছে। সত্যিই তো লুটে নিয়েছে। দেখুন সমস্ত নেতাগুলো দেখুন, যারা এখন ধরা পড়তেছে, কোটি কোটি টাকা উদ্ধার করছে পুলিশ। কোটি কোটি টাকা, মানে তার কোনো সীমা নেই। তাহলে নেতার ঘরে টাকা, যার আছে তার প্রচুর টাকা, আর তার যার টাকা আছে তার কিচ্ছু হবে। ভাইপো চোখ দেখানোর নাম করে যে বিদেশ চলে যাবে বলে যে ধান্দাটা নিয়েছিল, আসলে ভাইপোর চোখে কি রোগ হয়েছে সেটা সবাই বুঝতে পারছে। চোখে রোগ হয়েছে কি, প্রচুর দুর্নীতির রোগ। সেই দুর্নীতির রোগের জন্য যে কোনো মুহূর্তে রাজ্য সরকার একে ধরে ফেলবে। তাই এ দেশে থাকা যাবে না, চক্ষু চিকিৎসার নাম করে বিদেশে চলে যেতে হবে। আমেরিকায় চক্ষু চিকিৎসা করার জন্য ভাইপো যায়। কেন ভারতবর্ষের কি কোনো কোথাও চক্ষু চিকিৎসার সেভাবে সুব্যবস্থা নাই? তো উনি রাজ্যে যে 15 বছর ছিলেন, ওনার রাজ্যে কি সেরকম চক্ষু চিকিৎসার ছিল না? তো হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্ট তো ডাইরেক্ট বলে দিয়েছে যে এসএসকেএমে যান। হাইকোর্টের বিচারপতি ডাইরেক্ট বলেছেন এসএসকেএমে যান, ওখান থেকে যদি গ্রিন সিগন্যাল পান, সত্যি আপনার চোখের যদি কোনো থাকে যে ভারতবর্ষের কোনো চিকিৎসা ব্যবস্থায় আপনার চোখ সারাতে পারবে না, তাহলে আপনাকে বিদেশ যেতেই হবে। তাহলে বিদেশ যাবার পারমিশন দেবে। উনি তাকে চ্যালেঞ্জ করে চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের এখন কেসটা চলছে, কি হবে দেখি। সুপ্রিম কোর্ট যদিও উনাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে দেন, তাহলে তো আর দেখতেই হলো না। উনি ওই যাবে আর আসবে না, এটা গ্যারেন্টি। উনি একবার বেরোতে পারলে আর আসবে না, এটা গ্যারেন্টি একদম। তো এই যে বিষয়টা,
তাহলে এই যে আর বিজেপির নেতারা এখন কি বলছে যে আগে বলছিল যে একে নেওয়া যাবে না, কোনো তৃণমূলের নেতাকে নেওয়া যাবে না, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে মানে দিলীপ ঘোষ থেকে শুরু করে সবাই বলেছিল যে তৃণমূলের কোনো নেতাকে নেওয়া যাবে না। আর দেখুন সেই তৃণমূলের নেতা ছাড়া বিজেপি এক পাউড়ি চলতে পারবে না, তৃণমূলের নেতা ছাড়া বিজেপি এক পাউড়ি চলতে পারবে না। তাই বিজেপি সংগঠন রাজ্যে ঠিক মতো নাই, তাই তৃণমূলের সংগঠনকে নিতেই হবে, এই হচ্ছে তাদের একান্ত বিষয়। তো সেইভাবেই তারা এই জয়েনিং করবে এবার তৃণমূলের লোক। এবার সেই একটা আমি ভিডিও বানিয়েছিলাম, দেখুন বিজেপির পার্টি অফিস থেকে বিজেপির নেতা তোলাবাজির দায়ে গ্রেপ্তার হচ্ছে। কে করছে? রাজ্য পুলিশ করছে। শুরু হয়ে গেছে, কিন্তু তোলাবাজি দিকে দিকে শুরু হয়ে গেছে। কতটা রোধ করতে পারবে সেটা মুখ্যমন্ত্রী আর পার্টির যে চেয়ারপারসন আছে শ্রমিক ভট্টাচার্য রাজ্যের, এরা বুঝবে কতটা তোলাবাজি মানে বন্ধ করতে পারবে। এখন তো সব জায়গায় তোলাবাজি শুরু হয়ে গেছে। তো মানুষ এখন এই ধরনের গান বাজবেনি তো কি করবে বলুন? এই যে গরিবের রাজনীতি করা কি দায়? সত্যি গানটার কথা আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানি না, আমার খুব ভালো লেগেছে গানটার কথা। গরিবের রাজনীতি করে লাভ নেই, ওই মরতে হবে, মার খাবে আর মরবে গরিবরা। আর এদের লাশের উপর রাজনীতি করে ক্ষমতায় আসবে, ওরা লুটপাট করবে, প্রচুর টাকা ধনসম্পদ তৈরি করবে, আর কোর্টে যাবে, হেতায় যাবে, সেতায় যাবে, কোর্ট ওদিককে বলবে এখন ধরা যাবে না করবে। এবার একবার যদি সুযোগ পেয়ে যায় আমি চলে যাব, তা বিদেশে চলে যাবে। সুমিত রায়কে এতদিন পুলিশ খুঁজে পাচ্ছিল না, দেশের পুলিশ খুঁজে পাচ্ছিল না, কোথায় আছে কি বৃত্তান্ত। গ্রেপ্তারে গেছিল, যা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট বলেছে এখন গ্রেপ্তার করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। ওই একদিনের নোটিশের মধ্যে সময় দেয় একদম ধরা দিয়ে দিল, যেহেতু গ্রেপ্তার করা যাবে না। তাই এরা যে আবার বিজেপিতে আসবে না তার কি মানে আছে? এরা যদি বিজেপিতে এসে যায় বলবে আমরা খুব ভালো হয়ে গেছি, এরাই হবে বিজেপির প্রধান। এই তো পার্টি রাজনীতির দেশটা তো এইভাবে চলছে। তাহলে গরিবের রাজনীতি করে কি লাভ আছে ভাই? যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লাফালাফি হবে সার, গরিবের রাজনীতি করার কি দরকার?